হ্যালো লার্নার্স, স্বাগতম লার্নোভক্সে। আজকের ভিডিওতে আমরা শিখব এমন কিছু ইংরেজি শব্দ যেগুলো অনেকেই ভুলভাবে ব্যবহার করে। কনফিউজিং ওয়ার্ডস বা কমনলি মিসইউজড ওয়ার্ডস বোঝা খুবই জরুরি, কারণ এগুলো আমাদের রাইটিং এবং স্পোকেন ইংলিশকে প্রফেশনাল ও সঠিকভাবে গঠন করতে সাহায্য করে। আজকে আমি 50টিরও বেশি শব্দের উদাহরণ সহ দেখাবো কোন শব্দগুলো কোন কনটেক্সটে ব্যবহার করতে হয় এবং কোনটা ভুল। চলুন শুরু করি। অ্যাফেক্ট ভার্সেস এফেক্ট। অ্যাফেক্ট হচ্ছে ক্রিয়া, অ্যাকশন অর ইনফ্লুয়েন্স। এক্সাম্পল, দ্য ওয়েদার ক্যান অ্যাফেক্ট ইয়োর মুড। অনুবাদ, আবহাওয়া আপনার মনের অবস্থা প্রভাবিত করতে পারে। এফেক্ট নাউন, পরিণাম বা ফল। এক্সাম্পল, দ্য নিউ ল হ্যাড আ পজিটিভ এফেক্ট, মানে নতুন আইনের একটি ইতিবাচক প্রভাব ছিল। অ্যাকসেপ্ট ভার্সেস একসেপ্ট। অ্যাকসেপ্ট গ্রহণ করা। এক্সাম্পল, আই অ্যাকসেপ্ট ইয়োর অ্যাপোলজি, মানে আমি তোমার ক্ষমা প্রার্থনা গ্রহণ করি। একসেপ্ট ছাড়া বা ব্যতীত। এক্সাম্পল, এভরিওয়ান ওয়েন্ট টু দ্য পার্টি এক্সেপ্ট জন, মানে সবাই পার্টিতে গেল শুধু জন ছাড়া। ADVICE অ্যাডভাইস ভার্সেস ADVICE অ্যাডভাইস। ADVICE অ্যাডভাইস ভার্ব, পরামর্শ দেওয়া। এক্সাম্পল, আই অ্যাডভাইস ইউ টু স্টাডি হার্ড, মানে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি কঠোর পরিশ্রম করতে। ADVICE অ্যাডভাইস মানে নাউন, মানে হলো পরামর্শ। এক্সাম্পল, হি গেভ মি গুড অ্যাডভাইস, মানে তিনি আমাকে ভালো পরামর্শ দিলেন। দেন ভার্সেস দেন। THEN দেন মানে সময় নির্দেশক বা পরে। এক্সাম্পল, ফিনিশ ইউর হোমওয়ার্ক দেন ইউ ক্যান ওয়াচ টিভি। THAN দেন তুলনার জন্য। এক্সাম্পল, শি ইজ টলার দ্যান হার ব্রাদার। LIE লাই ভার্সেস LAY লে। LIE লাই বসানো বা শুতে থাকা। এক্সাম্পল, আই লাইক টু লাই অন দ্য বেড। LAY লে বসানো বা রাখা। এক্সাম্পল, প্লিজ লে দ্য বুক অন দ্য টেবল। ফিউ ভার্সেস আ ফিউ। ফিউ মানে খুব কম। এক্সাম্পল, ফিউ পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং। আ ফিউ কিছু কিছু। এক্সাম্পল, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস ইন দ্য সিটি। বড়ো BORROW বড়ো ভার্সেস লেন্ড। বড়ো মানে ধার নেওয়া। এক্সাম্পল, ক্যান আই বড়ো ইয়োর পেন। লেন্ড মানেও ধার নেওয়া। এক্সাম্পল, আই ক্যান লেন্ড ইউ মাই বুক। অ্যামং ভার্সেস বিটুইন। অ্যামং তিন বা ততোধিকের মধ্যে। শি ওয়াজ হ্যাপি অ্যামং হার ফ্রেন্ডস। বিটুইন দুটোর মধ্যে। এক্সাম্পল, দ্য সিক্রেট ইজ বিটুইন ইউ অ্যান্ড মি। হু ভার্সেস হুম। হু সাবজেক্ট। এক্সাম্পল, হু ইজ কামিং টু দ্য পার্টি। হুম অবজেক্ট। এক্সাম্পল, হুম ডিড ইউ মিট ইয়েস্টারডে। FARTHER ফার্দার ভার্সেস FURTHER। FARTHER ফার্দার মানে দূরত্ব বোঝায়। এক্সাম্পল, হি র্যান ফার্দার দ্যান মি। FURTHER ফার্দার আরও। এক্সাম্পল, উই নিড টু ডিসকাস দিস ফার্দার। PRINCIPLE প্রিন্সিপাল ভার্সেস PRINCIPAL প্রিন্সিপাল, মানে নীতি বা ধারণা। এক্সাম্পল, অনেস্টি ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। আর PRINCIPAL প্রিন্সিপাল মানে প্রধান বা প্রধান ব্যক্তি। এক্সাম্পল, দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ইজ কাইন্ড। এনশিওর ভার্সেস ইনশিওর। এনশিওর মানে নিশ্চিত করা। এক্সাম্পল, প্লিজ এনশিওর দ্য ডোর ইজ ক্লোজড। ইনশিওর বিমা করা। হি ইনশিওর্ড হিজ কার লাস্ট উইক। হিস্টোরিক ভার্সেস হিস্টোরিক্যাল। হিস্টোরিক মানে ইতিহাসে গুরুত্বপূর্ণ।
এক্সাম্পল, দিস ইজ আ হিস্টোরিক ইভেন্ট। হিস্টোরিক্যাল ইতিহাস সম্পর্কিত। এক্সাম্পল, I love reading historical novels. COMPLIMENT complement versus COMPLEMENT complement. COMPLIMENT complement মানে প্রশংসা করা। এক্সাম্পল, she complimented me on my dress. আর COMPLEMENT complement মানে পূরণ বা সমন্বয়। এক্সাম্পল, the wine complements the meal. Everyday versus EVERYDAY everyday. EVERYDA everyday মানে দৈনন্দিন। এক্সাম্পল, there are my everyday shoes. আর EVERY every day মানে প্রতিদিন। এক্সাম্পল, I go to school every day. কমন মিস্টেকস অ্যান্ড টিপস। কনটেক্সট অনুযায়ী শব্দ নির্বাচন করুন। প্রোনাউন্সিয়েশন ও স্পেলিং ঠিক রাখতে হবে। কনফিউজিং ওয়ার্ডস নিয়মিত প্র্যাকটিস করলে রাইটিং এবং স্পিকিংয়ে ভুল কমে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখলাম 50টিরও বেশি কনফিউজিং ওয়ার্ডস এবং তাদের সঠিক ব্যবহার বাংলায়। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন কোন শব্দগুলো আপনার সবচেয়ে কাজে লেগেছে। সাবস্ক্রাইব করুন লার্নোভক্স নতুন ইংলিশ গ্রামার এবং স্পোকেন ইংলিশের ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরের ভিডিওতে। স্টে কানেক্টেড, কিপ লার্নিং।